পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 18 অক্টোবর কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ, যা চলাকালীন সময় পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। 2021 সালের আগস্টে আফগানিস্তান সরকার কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপ হতে শুরু করে। এর প্রধান কারণ নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী টিটিপি, যা পাকিস্তানে একাধিক হামলার জন্য দায়ী। ইসলামাবাদ বহুবার অভিযোগ করেছে তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে, যদিও কাবুল সরকার তা অস্বীকার করে আসছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় টিটিপির সক্রিয়তা বাড়তে থাকায় সেখানে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। গত 9 অক্টোবর কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপির শীর্ষ কয়েকজন নেতা নিহত হন। এর জবাবে 11 অক্টোবর আফগান সেনারা পাকিস্তানি সেনা চৌকিতে হামলা চালায় এবং পাল্টা জবাব দেয় পাকিস্তানও। টানা 3 দিন ধরে চলা সংঘর্ষে আফগান বাহিনীর প্রায় 200 এবং পাকিস্তানের 23 সেনা নিহত হয় বলে জানিয়েছে ISPR। এরপর 15 অক্টোবর দুই দেশ 48 ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, যাতে 50 জনের বেশি নিহত এবং 1.5 শতাধিক মানুষ আহত হন। এই রক্তক্ষয়ী হামলার পর রাতেই কাবুল ও ইসলামাবাদ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়। শান্তি সংলাপকে সামনে রেখে নেওয়া এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যেই উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।